লাস্ট পর্যন্ত আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই যে গণমাধ্যমের যে পরিমাণ সক্রিয় ভূমিকা ছিল তাদের ভূমিকার কারণেই আসলে পরবর্তীতে এই জামিনটা সম্ভব হয়েছে। বিজ্ঞ সিএমএম আদালতও এই বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনটি দিয়েছে। কিন্তু আমাদের এখানে চিন্তার বিষয় হচ্ছে এটি আমাদের একটি সমাজের দৃশ্য, এটি শুধু একটি দৃশ্য যেটি আমাদের সামনে এসেছে, কিন্তু এরকম অনেক ঘটনা আমাদের ঘটে যাচ্ছে কিন্তু যেটা আমরা সবাই জানতে পারছি না, কিন্তু অথবা মানুষ সে সম্পর্কে জানতে পারছে না। সেই সকল ক্ষেত্রে আসলে কি ন্যায় বিচার হবে? আমরা চাই শুধু এই মামলা না, এই ধরনের যে ক্রাইটেরিয়ার মামলাগুলো আছে যে এখানে আসলে মানবিক দিক বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, এই সকল সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত যেন অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রেখে একটি ন্যায় বিচার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞ সিএমএম আদালতকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাকে জামিন দেওয়ার জন্য। মানে এই যে মানে কারামুক্তির পর সেই যুবলীগ নেত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং সে বের হয়ে আপনার কাছে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো কিছু বলছে কিনা, কি বলছে আসলে, কি কথা হয়েছে আপনার সঙ্গে? আজ 11:30টার দিকে আসামি জেলখানা থেকে বের হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, মহিলাদের যে কারাগার, সেখান থেকে বের হওয়ার পরবর্তীতে আমার সাথে তার ভিডিও কলে কথা হয়েছে এবং তিনি আমাকে জানিয়েছেন যে তাকে গতকাল জেলখানাতে আমদানিতে রাখা হয়েছিল। এখানে কিছু প্রসিডিউরাল বিষয় থেকে অনেক সময় চাইলেই এক্সট্রা সুবিধা দেওয়া যায় না। আমাদের এখান থেকে আসলে ইনস্ট্রাকশন ছিল যে তাকে হসপিটালে রাখবে, ওখানে প্রভা সেবা দেওয়ার জন্য, কিন্তু প্রথাগত যে নিয়ম রয়েছে এই নিয়মের বাইরে কার্যকর করা সম্ভব হয়নি, তাকে আমদানিতে রাখা হয়েছিল। তার এবং তার শিশুর গতকাল রাতে ভোগান্তি শিকার হয়েছে, বাট তারা অবশেষে যে জামিন পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, এতে তারা সন্তুষ্ট। কিন্তু তারা এর সাথে উদ্বিগ্ন যে এদের পরবর্তী তারা বের হওয়ার পরে কারোর আক্রমণের শিকার হয় কিনা, কিংবা তাদের আসলে জীবনের নিশ্চয়তা কতটুকু থাকবে এ বিষয়ে তারা আতঙ্কিত। না, যেহেতু আপনি জামিন করালেন একজন আইনজীবী হিসাবে, হ্যাঁ, এই ফল প্রসূতিতে আপনার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ বা আপনাকে মানে কোনো কিছু বলছে কিনা, কি বার্তা আছে কিনা আপনার জন্য কি বলবেন? দেখুন, আজকে আমরা যে মামলাটিতে জামিন প্রদান করেছে, এটি খুব অবভিয়াস ব্যাপার যে এই মামলাটাতে জামিন দেওয়া উচিত ছিল আগেই, বরঞ্চ তাকে একদিন অতিরিক্ত কারাবাস করতে হয়েছে এবং তার শিশু সন্তানকে নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। আলোচিত সেই 1.5 মাসের বাচ্চা সহজেই যুবলীগ নেত্রী জামিন পেয়েছে। আসলে এই জামিন পেতে বা সামগ্রিক অর্থে আপনার আইনি লড়াইটা কেমন ছিল এবং পরবর্তীতে সে কারামুক্ত হওয়ার পর তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এবং সে আপনাকে কি বলেছিল? আপনারা প্রত্যেকে অবগত আছেন যে গতকাল তেজগাঁ থানার একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগের একজন নেত্রী শিল্পী বেগম তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার নবজাতক শিশুও ছিল, এবং তাদের দুজনকেই বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা এই যে জামিনটি নামঞ্জুর হয় তার এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য আমরা সিএমএম বরাবর এটিকে পুনরায় বিবেচনার জন্য আমরা আবেদন করি। পরবর্তীতে বিজ্ঞ